নগরখান্দার মুসলমান নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। কি স্বাধীন? আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক নিয়ে সম্মেলন করে বলে, আমরা এত বছর দেহ ব্যবসা করে খাইছি, আবার অধিকার ফেরত চাই। আমেরিকা নজর বড় কইরা তাকায় রইছে বাংলাদেশে কেমনে একটু পশ্চিমা ল্যাংটা নাচ শুরু করানো যায়, যুবক যুবতীদেরকে উলঙ্গ রাস্তায় নামানো যায়। আমেরিকা হা করে তাকায় আছে, তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান কোনদিন ঘুমাতে পারে না নিশ্চিন্তায়। মুসলমান ঘুমাইলো কান সজাগ থাকতে হবে। কেন? ইসলামের স্বাধীন যেদিন হবে সেদিন হবে মুসলমানের স্বাধীন। মুসলমান তো নাকে তেল লাগায় আরামে সেদিন ঘুমাবে যেদিন প্রত্যেকটা অঞ্চলে পাড়া মহল্লায় উলামায়ে কেরাম বুক টান করে কোরআনের কথা বলবে, কোনো সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না। মুসলমান তো নাকে তেল লাগায় আরামে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া ডাক দিয়া কয়, শিয়াল 3 দিন আমানত। শিয়াল বলে, দোয়াও চাই মাফও চাই। 3 দিন কেন? 1 ঘন্টাও না, জিন্দা কেন, মরাও পাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যে নবীজির চেহারা মোবারকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপাল খারাপ, কালেমা পড়ল না। এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম কি আপনারা জানেন? এর নাম কফাল। এর নাম কফাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারা মোবারক দেখলেন, তরবারি ফেলে বললেন, রসুল আমার মাথা কেটে দেন, তবে কালেমার রশিটা আগে লাগায় দেন। এর নাম কফাল। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। আর নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়া সাথে সাথে কালেমা পড়ে ফেললো। এর নাম কফাল। যারা আসতে পারে নাই এরা এক কপালওয়ালা। যারা ওয়াজের নামে নগরকান্দা আসছে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কত বড় বদনসিব। আর এক দল প্যান্ডেলে ঢুকছে কিন্তু মা বাবার জন্য কান্না করে দোয়া করে যাবে, সে কপাল হয় নাই। শুধু শুধু আসলো আর চলে গেল। বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না। আজীবনে কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। যত বড় আলেম হোক না কেন, বক্তার বয়ান তার এলেমের বাহাদুরিতে হয় না, আমলের বাহাদুরিতে হয় না। সম্পূর্ণ ভালো মন্দ নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। জানি না আজ আপনাদের অন্তরের কি মোহাব্বত আর হালাত, ওই অনুযায়ী আল্লাহ কথা বের করবেন। কতটুকু ধৈর্য হবে তাও জানি না। দোয়া করি এতগুলো মানুষের আমিন খালি ফেরত যাবে না। আল্লাহ শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে হেদায়াতের আলো দিয়ে থাকার তৌফিক দান করেন। মানুষ বেপরোয়া হয়ে যাচ্ছে, কেউ কাউকে মানে না, মানার প্রয়োজনও মনে করে না। এই বেপরোয়া হওয়ার একমাত্র কারণ, বয়ান তো সবাই জানে। আমরা নতুন কোনো কোরআনও আসে নাই, জিব্রাইলও আসে নাই যে নতুন বয়ান দিব, সব পুরান।
যেগুলো আপনারা জানেন। এরপর অনেক চালাক মানুষ বলে আমরা না জেনে অপরাধ করি। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, এটা জানেন না? কেন মিথ্যা কথা বলেন জানি না। গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, কাউকে হত্যা করা হারাম। এগুলি জানেন না? কেন মিথ্যা কথা বলেন জানি না। বয়ান আপনারা জানেন, ওই যে কপাল, জানার নাম কামিয়াবি না, মানতে হবে। মানার জন্যই এই ওয়াজের আয়োজন। যদি একটা কথা কারো দিলে লেগে যায়, ওমরের মতো রেডি হয়ে যায়, আর গুনাহ নিয়ে বাসায় যাব না, সফলতার দরজা খুলে যাবে। আর আবু জাহিল্লার মতো যদি কয়ে পুরান ওয়াজ, নিজেও কাঁদে না, অন্যের কান্নাও পছন্দ করে না, এরকম আবু জাহাল মার্কা কপাল পরা আছে। নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজ পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, অন্যের দাড়ি পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় পছন্দ করে না, নিজেও টুপি পরে না, পাগড়ি পরে না, অন্যে পাগড়ি পরে টুপি পরে পছন্দ করে না। এরকম কপাল পরা আছে, আরো থাকবে। হেদায়েতের চাবি কি আমার হাতে? কার হাতে? আল্লাহ এ ময়দানকে কবুল করেন। বয়ান হচ্ছে দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপর আমলের খাতা শূন্য কেন? গজবের মহামারী করোনা দিয়াও দাড়ি কামানেওয়ালার দাড়ি উঠাইতে পারে নাই। সেই করোনার আগের সুদখোর এখনো সুদ খায়, ঘুষখোর এখনো ঘুষ খায়। সেই মহামারী করোনার আগে আলেমের দুশ্মন এখনো দুশ্মন। করোনার আগে বেপর্দা এখনো বেপর্দা। করোনার আগে মদ পান করে এখনো করে, গাঞ্জা খাইতো এখনো খায়। ওয়াজে তো লোক অনেক বেশি হয়েছে, কি হবে এই চাপাবাজিতে? ফজরে যদি মসজিদ খালি হয়ে যায়, বেশি মানুষের তো মূল্য নাই, জমিনে তো কুত্তার অভাব নাই। একটা কুত্তারও আল্লাহর কাছে ওই পরিমাণ দাম নাই আসহাবে কাহাফের কুত্তাটার যেই দাম। নগরকান্দা বাজারে বহু কুকুর ঘুরে, একটারও দাম নাই, কিন্তু যেই কুকুর মালিকের শিকলে আটকায় গেছে ওটার দাম আছে। খোলা আকাশে পাখি উঠতেছে, কোনো মূল্য নাই, মালিকের খাঁচায় যেটা আটকায় গেছে দাম আছে। সমুদ্র নদীর মধ্যে কোটি ধরনের মাছ আছে, মূল্য নাই, জালের মধ্যে যে মাছ আটকায় গেছে এটার দাম বেড়ে গেছে। জমিনে মানুষ আছে, হাঁটাচলা করে, একটারও দাম নাই। যেই মানুষ কালেমার রশি গলায় লাগায় রসুলের আদর্শ মতো আলেমকে মোহাব্বত করে চলে, এ মানুষটার দাম বেড়ে গেছে। বলে কত? 24 ঘন্টা আল্লাহর গুণগান করনেওয়ালা ফেরেশতার থেকেও দামি। তো বয়ানও জানেন, শুনেন, 24 ঘন্টা মোবাইল নিয়ে মরেন, এরপরও বেহেশতের বাগানে এসে মোবাইলটা অফ রাখা যায় না, কপাল এত খারাপ। আমাকে দেখাইতেছেন আমি এক বিদেশি মোবাইলওয়ালা, বাথরুমে মোবাইল, বাইরে মোবাইল, ঘুমের বিছানায় মোবাইল, সারা রাত দরজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মাওলায় কানে ধইরা বেহেশতের প্যান্ডেলে নিয়ে আসছেন, এখানেও মোবাইল দেখাইতে হবে, এত বুদ্ধি। কারণ কি? কি এটার ভিতরে? কোরআন শরীফটা তো এত মায়া করলা না, মোবাইলটারে যেই পরিমাণ আদর করলাম, মাকে গিয়া তো আদর একটা চুমা দিলা না। কান আছে, কথাগুলো ভালো করে শুনো।
বহু মাস্তান সোজা হয়ে গেছে চাকার তলে পড়ে। মাস্তানি ভাব সারো। কপাল খারাপ বলে জুতা নিয়ে যাওয়ারও তৌফিক হবে না। মাস্তানি ভাব সারো। এ প্যান্ডেল এমন প্যান্ডেল যেটা ভাব ছেড়ে দেওয়ার প্যান্ডেল। এখানে বসা মাত্রই অন্য জগতের চিন্তা শুরু হয়ে গেছে। আমি ছিলাম কই, আসি কই, যাব কই। এখানে মোবাইলের চিন্তা আসে কেন? কোনো একটা ভালো বাবা কি জবাব দিতে পারবা দাঁড়াইয়া যৌক্তিক যে হ্যাঁ হাফিজ ভাই এই জন্য মোবাইলটা হাতে নিছি? একজন ব্যক্তিও পারবা না। হ্যাঁ, দুই একজন হয়তো পারবে, কিন্তু তুমি কি জবাব দিবা এটা আমি জানি। তুমি বেশির থেকে বেশি বলতে পারো হাফিজ ভাই আপনাকে মোহাব্বত করি, বয়ানটা রেকর্ড করব। এই একটা যৌক্তিক জবাব তুমি আমাকে দিবা। তোমার থেকে আমি চালাক কম না। তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি জবাব দিবা? তোমার প্রশ্ন আমি নিয়ে নিলাম, এবার আমার প্রশ্নের জবাব দাও। তুমি 200 হাত দূরে বসে মোবাইলটা ওপেন করার দ্বারা সত্য কথা মানো আর না মানো স্বীকার করো। মোবাইল দিয়ে ছবি উঠাইলে এত দূরের থেকে সুন্দর হবে, রেকর্ড ভালো হবে? তো তোমার কাজটা নিখুঁতভাবে পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, তোমার চোখে বাজে না। এরপরে মোবাইল নিয়ে আকাম করো কেন? তোমার প্রয়োজন হলে তুমি সকালবেলা মিডিয়ার থেকে বয়ানটা ডাউনলোড করে নিয়ে গেলে হবে না? এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো। তুমি মরো না কেন? বেঁচে আছো কেন? যে জ্ঞান নাই তোমার, মরো। তোমারে বুদ্ধিমান কে কয়? এটা কোন প্যান্ডেল তোমার খবর আছে? মদিনাতুল মুনাওয়ারার রহমতের নবী বলেন এখানে বসা মাত্র জীবনের সব গুনাহ মাফ। মদিনার অর্ডার ছাড়া, সরকারের অর্ডার ছাড়া যে কোনো কারণে ছবি তোলা হারাম। কোনো চালাকি চলবে না। চালাক তো কিছু আছে, শুধু চালাক না, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকের আর এক নাম বেয়াদব। নিজের দাড়ি নাই, ইমামের কয় হুজুর ফাগরি কই আপনার? এটা চালাক না অতি চালাক? আদবলা না বেয়াদব? মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে টাকা দেয় না, কয় এত টাকা যায় কই, হিসাব দেন। এটা চালাক না অতি চালাক? আদবলা না বেয়াদব? আলেমের সাথে যারা বেয়াদবি করবে জাগাত ধরে ফেলবেন, কোনো ছাড় নাই। চরম শিক্ষা দিবেন। এ জমিনে নবী আর আসবে না, শুরুতেই বলছি কিয়ামত পর্যন্ত এই উম্মতের রাহবরি করবে উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, আমরা আপনারা কিছু করি বা না করি, আল্লাহর পক্ষ থেকে বিচার নেমে আসবে। মরার আগে পঙ্গু হয়ে যাবে, ওর চাকার তলে মাথাটা ঢুকে যাবে, টেরই হইব না। জুলুমের বিচার মরার আগে হয়, রসুলের হাদিস মনে রাখবেন। জুলুমের বিচার মরার আগে হবে, মনে রাখবেন আজীবন। আপনি ভাইয়ের সাথে জুলুম করতেছেন, বিচারটা মরার আগে হবে, রসুলের হাদিস। আপনি কি শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম করতেছেন? ছাত্র কি শিক্ষকের সাথে জুলুম করো? স্ত্রীর সাথে কি স্বামী জুলুম করেন? স্বামী কি স্ত্রীর উপরে জুলুম করে? সব জালেমের বিচার মরার পরে না আগে? আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন। নগরখান্দার মুসলমান নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। কি স্বাধীন? আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক নিয়ে সম্মেলন করে বলে আমরা এত বছর দেহ ব্যবসা করে খাইছি, আবার অধিকার ফেরত চাই। আমেরিকা নজর বড় কইরা তাকায় রইছে বাংলাদেশে কেমনে একটু পশ্চিমা ল্যাংটা নাচ শুরু করানো যায়, যুবক যুবতীদেরকে উলঙ্গ রাস্তায় নামানো যায়। আমেরিকা হা করে তাকায় আছে। তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান কোনদিন ঘুমাতে পারে না নিশ্চিন্তায়। মুসলমান ঘুমাইলেও কান সজাগ থাকতে হবে। কেন?
ইসলামের স্বাধীন যেদিন হবে সেদিন হবে মুসলমানের স্বাধীন। মুসলমান তো নাকে তেল লাগায় আরামে সেদিন ঘুমাবে যেদিন প্রত্যেকটা অঞ্চলে পাড়া মহল্লায় উলামায়ে কেরাম বুক টান করে কোরআনের কথা বলবে, কোনো সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না। মুসলমান তো নাকে তেল লাগায় আরামে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া ডাক দিয়া কয়, শিয়াল 3 দিন আমানত। শিয়াল বলে দোয়াও চাই মাফও চাই, 3 দিন কেন, 1 ঘন্টাও না, জিন্দা কেন, মরাও পাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। কোরআন হাদিসের বয়ান চলবে, সব আলেম ওলামার কারবার, এখানে সুদখোরের নাম কেন উপরে? আলেমের উপরে বেনামাজির নাম কেন? রিজিকের মালিক কোনো ব্যক্তি না আল্লাহ, সম্মানের মালিক কোনো নেতা না আল্লাহ। শিয়ালের হাতে মুরগি দিছে কে? কারা দিছে? আমরা ইসলাম চাই। ভোটের আগের রাত্রে হুজুরগো ভোট না দিয়া টাকা খাইয়া কেবলা ঘুরায় ফেলছে। আল্লাহ হেদায়াত না দিলে উপায় কি? ওই যে শুরুর থেকেই বলতে বলতে আসতেছি আবু জাহিলের কথা, কপাল। 13 বছর বয়ান শুনেও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক গিয়া নবীরে জবাই করার পরিবর্তে কালেমাওয়ালা হইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পাশে দাঁড়ায়, এই মুশরিক কাফের, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, মুহাম্মদের প্রয়োজন নেই, আমার তরবারির সামনে আয়। কে কে? আল্লাহ হেদায়াত দান করুন। মুসলমান সজাগ দৃষ্টি রাখো। জীবনভর নাপাক তো কম খাও নাই, আর কত খাইতে মন চায়? বহু নাপাক খাইছো, এখন একটু আলেমদেরকে মাথার সাথে মিলাও, বুকে মিলাও, মহব্বতের নজরে ডাকো। আলেমের সাথে বেয়াদবি করলেই পতন, করলেই পতন। দেখতে দেখতে বড় হইছো, আর কত? তো যে কথাটা বুঝাইতে চাইতেছি যে এত বয়ানের পরেও কেন আমরা দুর্বল, একমাত্র কারণ এই বয়ানগুলো শুনি, ঢুকে না কেন ভিতরে? আসলে যার বয়ান শুনি বা যারে মানমু, এর প্রতি মায়া মহব্বতই জমে না, আর জন্মবে কেমনে তারে চিনেই না। দেখেন এখানে সবাই কিন্তু মুসলমান, আমিও যে আল্লাহর গোলাম, আপনারাও, নাকি আপনাদের আল্লাহ আলাদা? খুব খেয়াল করেন, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক, নাকি কোটিপতির একটা কাফন বেশি, গরিব মোরা গেলে একটা কাফন কম? সবার বেলায় কাফন 3টা, সংখ্যা এক, কালার কি আলাদা? হুজুরদের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম। কে হুজুর না, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সবার বেলায় কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রেখে বিদায় বেলা প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন করা হবে, আপনাকে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এক, আপনাকেই একই প্রশ্ন। প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা কি গ্যারান্টি আছে?
ওরে আমগো হুজুরদের যদি গ্যারান্টি থাকতো তাহলে এই জমিনের মধ্যে জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কান্না করতেন না। ওমরে ফারুক জান্নাতের টিকিট হাতে পাইয়া চোখের পানি কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ, কবরে আমার কি উপায় হবে। সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না করেন, তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, রোজা কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, সেই তুলনায় তো আমার কোনো আমলই নাই, আমি তো মানুষই না। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, বয়ান করি মানুষের দেখাবার জন্য, বয়ান শুনি মানুষকে দেখাবার জন্য, টুপি পরছি মানুষের সম্মান নেয়ার জন্য। আমি যদি দাড়ি না রাখি, লম্বা জামা না পরি, টুপি না পরি, কেউ আমারে দাওয়াত দিবে না, মাওলানা বলবে না। সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাই, তাদের তুলনায় আমার হিসাব করলে তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না প্রয়োজন। কিন্তু কপালে তো খারাপ, নিজেও কাঁদি না, কেউ কান্না করলেও পছন্দ করি না। আবার অনেকে বলে এত কান্নার প্রয়োজন কি, অথচ জন্মলগ্ন থেকে কান্না দিয়েই তোরে ভাড়াইছে মাওলায়। কি দুনিয়াতে আইসেই শুধু কান্না, আম্মু কইতে পারো না, আব্বু বলতে পারো না, টাকা লাগবে বলতে পারো না, খানা লাগবে বলতে পারো না, বাথরুমে যাব বলতে পারো না, একটাই তোর পুঁজি, কান্না 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 কান্না। ওই কান্নার পুঁজি দিয়া মাকে বুঝাইছো, কান্না দিয়া কি চাইতেছো বাবাও বুঝে না। মায়ের ভেতর আল্লাহ একটা রাডার বানায় দিয়েছেন, আম্মা জান ওই রাডারে ধরা পড়ে সন্তানের কান্নায় কখন কি চায়। আব্বাই কয় বাচ্চা খাদে কেন, ক্ষুধা লাগছে খানা দাও বিবি। আম্মা কয় না 3 মিনিট আগে খাওয়াইছি। কয় তা কাঁদে কেন? কয় এটা তুমি বুঝবা না, আমি বুঝি। কয় কি? কয় বাচ্চা ঘুমের আগে কান্না করে, এখন ওর ঘুমের কান্না চলে, ঠিক নেই? কান্না এমন একটা পুঁজি, যে কান্না আম্মুকে যখন ডাক দেয়, বাচ্চারে আম্মু ডাক দেয়, আম্মু, মা জবাব দেয় না, হুনছে কাজে আছে। আবার ডাক দিছে আম্মু, জবাব দেয় না, আবার ডাকছে আম্মু, জবাব দেয় না। এবার কান্না, আরে একটু আওয়াজের সাথে ডাকের সাথে একটু কান্না কান্না ভাব। মায়ের অন্তরের মধ্যেও কিন্তু ঢেউ তুফান চলতেছে, কান্নাও শুরু, মায়াও বাড়তেছে। এক পর্যায়ে যখন সন্তান কান্না করে একটু মাটিতে বইরে গেছে, মা চুলার উপরে রান্নার আগুনটা বন্ধ করে একটা দৌড় দিয়া বাচ্চার সামনে আসছে, কোলে নিয়ে কয় কাঁদবি না। বাচ্চাটারে সান্ত্বনা দিয়া আবার গিয়া রান্নার ঘরে গিয়া দেখে ভাত পুড়ে গেছে। এর নাম মা। চিনো না মায়েরে? আল্লাহ হেদায়াত দান করুন। আমিনও কয় না, এত ভাব লইয়া বইছে, অজে বইলি খালি ভাব বাড়ে। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत
सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও যুবক বাবারা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও এক। প্রশ্ন হবে তাও, কিন্তু দুঃখ তোমারে পাও ধইরা বুঝানোর পরেও বলো বাবা তুমি কেন টুপি পরতে চাও না? আর আমি কেমন মুসলমান টুপি ফেলতে চাই না, আমি টুপি ফেলতে গেলে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে গেলে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, আর তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। একটু ভাবিও, আল্লাহ কুত্তা শুয়ারের জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য, আল্লাহ মানুষের জ্ঞান দান করেছেন। একটু ভাবো, আসলে কি মানুষ হইতে পারছো নি? দাবি তো করো তুমি খান বংশের ছেলে, তুমি তো মানুষই না। তোমারে আল্লাহ কি কইছে ওটি শুনাইতাম? আল্লাহ কইছে তুই কুত্তার থেকে খারাপ, তুই শুয়ারের থেকে খারাপ, তুই চারপাওয়ালা জানোয়ার থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গর্ব সূরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हमक साबुदे आदमीरा आदमीयत लाजमास औदरा गर्बून बाशद ही जमास आदमीयत लहमो शहमो पोषते नीस आदमीयत जुजरे जाए দোস্তে নিস। সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না, সবাই তো মুমিন কিন্তু সবাই তো নবী না, সবাই তো নবী তবে সবাই তো মুহাম্মদ না। জমিনে কুকুর বানাইছেন আমার আল্লাহ, সব কুকুর তো আল্লাহর কাছে দামি না। গরু যা বানাইছেন কে? সব আল্লাহর বানানো মাখলুক গরু, তবে সব গরু দামি না। মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্কটার দাম আছে না নাই? রহমতের নবী বলেন মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে।
গর্তে পিপিলিকা লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর বানানো মাখলুক, কিন্তু সব পিপিলিকার দাম নাই। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে। জমিনে উট আর উটনির অভাব নাই, সব আমার আল্লাহ বানাইছেন, কিন্তু সব উটের দাম নাই। রহমতের নবী যেই উটের উপরে সাওয়ার হইছেন ওই উট জান্নাতে যাবে। ওই সালেহ আলাইহিস সালাম যেই পাহাড় থেকে উটনি চাইছেন ওই উটনি আল্লাহর জান্নাতে চলে যাবে। ও আল্লাহর গোলাম, জমিনে গাধার অভাব নাই, তবে উজায়ের আলাইহিস সালামের গাধার দাম বেড়ে গেছে, একমাত্র সোহবতের কারণে জান্নাতে যাবে। সোহবত। ফেরাউন না মুসা নবীর তো কম জ্বালা, এই উঠলে কিন্তু মোনাজাত দিয়ে দিন, টের পাও না, একটা চিৎকার দিয়ে দেখো ঘরের দরজা আটকাইয়া, ঘরে বলে চোর ঢুকছে, চোর। তো অন্ধকারে একটা চিৎকার দিছে চোর কইয়া, সারা রাত্র দরজা দিয়া ধাক্কাইছে, সকালবেলা আলোর মধ্যে দেখে যে দরজা ভাই না, জানালা লইদের ধাক্কায়। পৃথিবীতে ওলামায়ে কেরামের মতো কষ্ট কেউ করে না, যে দাবি করবে সে মিথ্যাবাদী। আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই। আর সে কথা যদি হয় আনলিমিটেড, আর সে কথা যদি হয় মুখস্থ, তাও লেখা নাই, আবার সে কথা শুননেওয়ালা যদি হয় ভ্যারাইটিস, মনের মালিক। এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নাই, তাবলিগলারা এক লাইনে বয়ান দিয়া দৌড়, হরেক লাইনের মানুষ এখানে বসা। কেমন লাইন? বয়ান শুনে ঠিক ফট করে গালি দিয়া লাগবে, আল্লাহরে পর্যন্ত নামায় ফেলা। ফেরাউন না মুসা নবীরে জ্বালাইতেছে, চ্যালেঞ্জে আইছে জাদুঘর। ঘটনা আপনারা জানেন, এক পর্যায়ে মুসা নবীরে দিছে ধাওয়া, নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন, লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন, 12টা রাস্তা হয়ে গেল, নবী পার হয়ে গেলেন। ফেরাউন্নার দলবল শহর দৌড় দিছে, রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুইবা মরছে। মুসা নবী চাইয়া দেহে, আমার একটা কঠিন দুশ্মন, এটা মরে নাই। কোন দুশ্মন? কয় জাদুঘরের সঙ্গে তাল মিলাইয়া ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে, এমন ভাবে ইঙ্গিত করিয়া করিয়া ওইটা আমারে জ্বালাইছে। মুসা নবীকে আল্লাহ এটা মারলা না, এটা একটা তামসা করলা, এটা আমারে তো অনেক কষ্ট দিছে জাদুঘরের সামনে, মারলা না কেন? আল্লাহ কয়, ও মুসা তুমি দেখছো নি লোকটার দিকে তাকাইয়া? ওইটার মাথার দিকে তাকাও, শরীরের দিকে তাকাও, তোমার রঙে রং লাগান না, তোমার পোশাক, তুমি যেরকম পোশাক ওর পোশাক এরকম। তো আমার রসুলের পোশাক যার গায়ে থাকে, আরে মারি কেমনে? শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন, নবী থাকলে তো নবীরে কলিজা দিয়া কাছে চলে যেতাম, আবু হুরায়রার মতো না খাইয়া সেখানে পড়ে থাকতাম। নবী আসবে না, পাবো না চাইলো, সাহাবাই কেরাম পাবো না, আইম্মাই কেরাম পাবো না, আউলিয়ায়ে কেরাম পাবো না, যাদের পাইছি এরাও হারায় গেছে। কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? আল্লাহরে চিনেন, তাহলে মায়া বাড়বে। আরে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি টুপি পরেন না, আমি সারি না, আপনি নামাজ পড়েন না, আমি নামাজ সারি না, বিষয় কারণ কি? আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, তা আপনি নামাজ পড়েন না কেন? আপনারে বুঝাইতে হইতেছে পাও ধরে ধরে, এরপরও পড়েন না। এই পাও ধরাটা যদি হিন্দু পাড়ায় যাইয়া ধরতাম, ওরা 6 মাসে মদিনার আশেক হয়ে যেত। আপনাদের সমস্যা কি? আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও একই, মানেন না কেন? আপনারা পাও ধরে বুঝানো লাগবে কেন? আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে। আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন, টাকা দিয়া মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে। আমনেগো তালি দিতে দিতে 12 মাস শেষ, এরপরও ফলাফল 0 কেন? এর একমাত্র কারণ, কার ইবাদত করবেন তাকে চিনেন না, তার প্রতি মায়া নাই। আর যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। এই জন্য আপনি টুপি দিতে চান না,
আমি টুপি খুলতে চাই না। কেন? আমি চিনছি টুপি যার এর মতো দামি কেউ নাই, ওই টুপি দিলে আমার দাম বাড়বে। তো বাড়ছে না? একদল কানতেছে সব হারাইলাম, আর একদল কানতেছে পাইয়াও পাইতেছি না। ওলামায়ে কেরামের কোনো কান্নাকাটি নাই, আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, হুজুর গো চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কিসের? এ সম্মান টাকা দিয়া কিনা হইছে? কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা।